আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, জানিয়ে দিব মুক্তিযুদ্ধ বিষয়ে গুরুত্বপূর্ণ খবর রয়েছে। মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের বিরুদ্ধে অভিযোগ মুক্তিযোদ্ধা দলের। জানিয়ে দিব বিস্তারিত। তার আগে অবশ্যই সুপ্রিয় বন্ধুরা আপনারা আমাদের ITTV নিউজ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নবগঠিত কমিটির বিরুদ্ধে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। তিনি বলেছেন, বিএনপি করে এমন কেউ বাংলাদেশে মুক্তিযোদ্ধা সংসদের সদস্য হতে পারবে না, এমন তো কোনো আইন নেই। কিন্তু মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নবগঠিত কমিটির দিকে তাকালে এমনটি মনে হচ্ছে মুক্তিযোদ্ধা কিন্তু বিএনপি করে এমন কেউ এই সংগঠনের সদস্য হতে পারবেন না। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইশতিয়াক আজিজ উলফাত। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নবগঠিত অ্যাডহক কমিটি নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সুপ্রিয় বন্ধুরা, অবশ্যই আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে চোখ রাখবেন, আর যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কার্যক্রম পরিচালনার জন্য মোহাম্মদ নঈম জাহাঙ্গীরকে আহ্বায়ক করে 11 সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। গত 24 জুন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের জামুকা মহাপরিচালক শাহিনা খাতুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়। 6 মাসের মধ্যে নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে এই কমিটি। সংবাদ সম্মেলনে ইশতিয়াক আজিজ উলফাত বলেন, অন্তর্বর্তী সরকার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদে কিছু বিতর্কিত মানুষকে দায়িত্ব নিয়ে দেশের জন্য মুক্তিযোদ্ধাদের প্রতি অবিচার ও বৈষম্য করে যাচ্ছে। যেভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সংগঠনকে কুক্ষিগত করে ভুয়া মুক্তিযোদ্ধাদের আখড়া বানিয়েছিলেন। আওয়ামী লীগ 15.5 বছরে মুক্তিযোদ্ধা সংসদকে নিঃশেষ করেছে অভিযোগ করে মুক্তিযোদ্ধা দলের সভাপতি বলেন, এই সংগঠনে এর মূল কাজ হলো মুক্তিযোদ্ধাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, তাদের আর্থসামাজিক উন্নয়ন, মর্যাদা রক্ষা এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণ, পাশাপাশি স্বাধীনতা বিরোধীদের চিহ্নিতকরণ এর একটি অন্যতম কাজ। মুক্তিযোদ্ধা সংসদের বর্তমান কমিটির অধিকাংশই আওয়ামী লীগের দোসর বলে দাবি করেছেন ইশতিয়াক আজিজ উলফাত। তিনি বলেন, এসব সদস্য গত 15.5 বছরে একবারও ফ্যাসিস্টদের ন্যাক্কারজনক অন্যায়ের প্রতিবাদ করেনি। আওয়ামী লীগ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে চাইলে বর্তমান কমিটির অনেকে দূরে থাকার পরামর্শ দিতেন বলেও অভিযোগ করেন ইশতিয়াক আজিজ উলফাত। সুপ্রিয় বন্ধুরা, এদিকে আরও জানিয়ে দিচ্ছি, 71 মুক্তিযোদ্ধাদের মতোই 24-এর বীর শহীদদের জাতি ভুলবে না। তারেক রহমান। বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে 2024 সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, যেভাবে জাতি 1971 সালে মুক্তিযোদ্ধাদের ভুলে যায়নি, ঠিক একইভাবে 24-এর বীর শহীদদের কখনো ভুলবে না। মঙ্গলবার 1 জুলাই সন্ধ্যায় বাংলাদেশ চীন মুক্তি সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের 36 দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ সকল কথা বলেন। গণ অভ্যুত্থান 2024 জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক এই আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও শহীদ পরিবারের সদস্য, সাংবাদিক ও বুদ্ধিজীবীরা উপস্থিত ছিলেন। সুপ্রিয় বন্ধুরা, এ ছিল মুক্তিযুদ্ধ বিষয়ক সর্বশেষ গুরুত্বপূর্ণ খবর। পরবর্তীতে মুক্তিযুদ্ধ ভিত্তিক আপডেট খবর পেতে আমাদের ITTV নিউজ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। বেল বাটনে ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন ও কম্পিউটারে সক্রিয়ভাবে সকল ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে।